হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত ডিসিশন ট্রি নিয়ে কথা বলবো। ওকে, তো প্রিভিয়াসলি আমরা আসলে রিগ্রেশন অ্যালগরিদম দেখছিলাম। ওকে, বাট আপনার প্রবলেম যদি হয় ক্লাসিফিকেশন টাইপের, লাইক যদি ইয়েস নো হয় আউটপুট, অথবা মাল্টি ক্লাস হইতে পারে, তো এই ধরনের টার্গেটের ক্ষেত্রে আমরা ক্লাসিফিকেশন অ্যালগরিদম ইউজ করব ইনস্টেড অফ রিগ্রেশন। ওকে, তো আমাদের প্রবলেম যেরকম হবে আমরা সেরকম অ্যালগরিদম ইউজ করবো আর কি। তো ডিসিশন ট্রি এমন একটা অ্যালগরিদম যার উপর বেস করে পরবর্তীতে আমরা আরও কয়েক টাইপের অ্যালগরিদম দেখব যেগুলো মূলত কাজ করে, যেমন র্যান্ডম ফরেস্ট দেখবো, এক্সট্রা ট্রিস ক্লাসিফায়ার দেখবো। ওকে, এগুলো সবগুলো হচ্ছে বেসড অন ডিসিশন ট্রি। তো এই যে ডিসিশন ট্রি আসলে কীভাবে কাজ করে, ডিসিশন ট্রির ব্যাকএন্ডে যে ম্যাথমেটিক্স সেটা যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পারবেন আমাদের এখানে মেইন টার্গেট থাকে ইনফরমেশন গেইন বের করা। কার ইনফরমেশন গেইন বের করব? আমাদের যে ফিচারগুলো থাকবে ডাটা সেটে, প্রত্যেকটা ফিচারের ইনফরমেশন গেইন বের করতে হয় আমাদের। ওকে, এবং ইনফরমেশন গেইনের উপর বেস করে আমরা মূলত একটা ট্রি তৈরি করি। ওকে, তো যার ইনফরমেশন গেইন সব থেকে বেশি সে থাকে সবার টপে, তারপরে সে সেকেন্ডে থাকে, এভাবে আমরা একটা ট্রি তৈরি করি। তো ইনফরমেশন গেইন বের করতে গেলে আবার আমাদের এন্ট্রপি ক্যালকুলেট করতে হয়। তো এটা যদি এন্ট্রপির ভ্যালু সব থেকে বেশি হয় তার মানে ওই ফিচারে আসলে কলিউশন বেশি, তো ওই ফিচারের ইনফরমেশন গেইনের ভ্যালু অটোমেটিকলি কম আসবে। যেই ফিচারে এন্ট্রপির ভ্যালু কম সেই ফিচারের ইনফরমেশন গেইন নর্মালি বেশি হবে এবং ওই ফিচারটা সব থেকে টপে থাকবে বা টপে থাকার সম্ভাবনা বেশি। ওকে, তো আপনারা যদি একদম রভাবে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে এটা ক্যালকুলেট করতে চান সেটাও আসলে পসিবল, বাট আমি আসলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এখানে দেখাচ্ছি না। তো আপনি যদি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে একটা ট্রি স্ট্রাকচার তৈরি করেন যেটা হচ্ছে যে এরকম, তো এটা হচ্ছে আফটার ট্রেনিং। ওকে, যখন আপনি ট্রেনিং করবেন তারপরে আসলে এরকম একটা স্ট্রাকচার, একটা ফাইনাল ট্রি দেখতে পারবেন। এই ট্রির উপর বেস করেই মূলত আপনি প্রেডিকশনটা দিবেন। ওকে, তো দেখেন আমাদের যদি একটা প্রবলেম হয় এরকম, লাইক আমার কাছে ধরেন 3টা ফিচার আছে, একটা হচ্ছে আউটলুক, একটা টেম্পারেচার, একটা হচ্ছে রুটিন। এই 3টা ফিচারের উপর বেস করে এটা হচ্ছে আমাদের ক্লাস। ওকে, যে ক্লাসটা আসলে কী হবে, ইয়েস হবে নাকি নো হবে। মানে আপনার আউটলুক যদি হয় সানি বা ক্লাউডি, টেম্পারেচার যদি হয় কোল্ড বা ওয়ার্ম, বা রুটিন যদি হয় ইনডোর বা আউটডোর, তার উপর বেস করে আমি কি জ্যাকেট পরবো কি পরবো না। তো এ ধরনের একটা প্রবলেমের জন্য আপনি অবশ্যই ক্লাসিফিকেশন অ্যালগরিদম ইউজ করবেন। তো অনেক টাইপের ক্লাসিফিকেশন অ্যালগরিদম আছে, তার মধ্যে ডিসিশন ট্রি ওয়ান অফ দেম। তো আমরা এই ভিডিওতে দেখবো ডিসিশন ট্রি যদি আমরা অ্যাপ্লাই করি এখানে তাহলে আমরা কীরকম একটা ট্রি দেখতে পারবো। তো যদি আপনি প্রথমে এন্ট্রপি ক্যালকুলেট করেন, এন্ট্রপির উপর বেস করে যদি ইনফরমেশন গেইন ক্যালকুলেট করেন তাহলে ফাইনালি আপনি এরকম একটা ট্রি দেখতে পারবেন। ঠিক আছে, যেখানে টেম্পারেচারের ইনফরমেশন গেইন সব থেকে বেশি আসবে, সো দ্যাট টেম্পারেচার সবার টপে থাকবে। তারপরে আপনি রুটিন পাবেন, তারপরে আপনি আউটলুক পাবেন, বা আপনি টেম্পারেচারের পরে আউটলুকও পেতে পারেন, কারণ এখানে টেম্পারেচারটা সব থেকে হাই আসে বাট রুটিন এবং আউটলুক সেম আসে। যদি কখনো দেখবেন যে ইনফরমেশন গেইন দুইটা সেম আসতেছে তাহলে ওই দুইটা ফিচার যে কোনো একটা আগে পিছিয়ে দিলেই হবে, এতে করে কোনো সমস্যা নেই। ওকে, তো দেখেন এটা হচ্ছে আমাদের আফটার ট্রেনিং। আপনার এই ডাটার জন্য ট্রেনিং করলে আপনি এই ট্রিটা দেখতে পারতেছেন। ওকে, এখন দেখেন এই ট্রিতে আপনার তো ট্রেনিং হয়ে গেছে, এখন আপনি যদি প্রেডিকশন করতে চান, সাপোজ এটা হচ্ছে আপনার একটা সিনারিও, বলতেছে আপনাকে যে আমার আউটলুক হচ্ছে সানি, টেম্পারেচার হচ্ছে কোল্ড এবং রুটিন হচ্ছে ইনডোর, তাহলে আমার আউটপুট কী আসবে? আউটপুট মানে হচ্ছে যে ওয়্যার জ্যাকেটের ভ্যালুটা আসলে কী আসবে, এটা হচ্ছে আমার ওয়াই। ওকে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আপনার এক্স। ডিসিশন ট্রি বা এই ফাইনাল ট্রিটা আসলে কিভাবে ভ্যালু রিসিভ করে, সবার আগে হচ্ছে যে টেম্পারেচারের ভ্যালুটা রিসিভ করবে। তো টেম্পারেচারের ভ্যালু কত এখানে? কোল্ড। সো কোল্ড নিচে নেওয়ার পরে দেখতেছে যে এখানে দুইটা পসিবল ভ্যালু হইতে পারে, একটা ওয়ার্ম একটা কোল্ড। যদি ওয়ার্ম হইতো তাহলে ওর সরাসরি বলে দিত নো, মানে ওর আর নিচে যাওয়াই লাগতো না, ও এখান থেকে বলে দিত যে না, আউটপুট না। ওকে, তো যেহেতু এটার ভ্যালু হচ্ছে কোল্ড, ও বলবে যে ঠিক আছে আমি পারতেছি না এখান থেকে প্রেডিকশন দিতে, তুমি নেক্সটে যাও। তো ও নিচে আসবে, এটা হচ্ছে টপ রুট নোট। ওকে, রুট নোট থেকে নিচের নোটে আসবে। তো নিচের নোটে আসার পরে ও রুটিনের ভ্যালু চেক করবে, দেখবে রুটিনের ভ্যালু কত, ইনডোর। ওকে, তো যেহেতু ইনডোর, যদি আউটডোর হইতো তাহলে ও ইয়েস বলে দিত, কারণ আমরা যখন মেশিন লার্নিং মডেলটাকে ট্রেনিং করছি তখনই আমরা এরকম এই স্ট্রাকচারটা মানে তৈরি করে ফেলছি। ওকে, এখন জাস্ট আমরা প্রেডিকশন করবো। তো এখন রুটিনও বলবে আমিও পারতেছি না, তুমি এবার নেক্সট নোডে যাও। ওকে, তো এবার আউটলুক আসবে। আউটলুকে এসে দেখবেন আউটলুকের ভ্যালু কি, সানি নাকি ক্লাউডি। যেহেতু সানি, তো সানি হইলে নো, আর ক্লাউডি হইলে ইয়াস।
ওকে, তো আমরা যে ট্রিটা তৈরি করছি এই ট্রিটা তৈরি করছি মূলত এই ইকুয়েশনের উপর বেস করে। মানে প্রথমে আমরা এন্ট্রপি ক্যালকুলেট করছি, এন্ট্রপির উপর বেস করে ইনফরমেশন গেইন ক্যালকুলেট করছি, করে যার ইনফরমেশন গেইন বেশি তাকে আমরা টপে রাখছি। ওকে, তাহলে চলেন এবার দেখি যে কীভাবে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি পাইথন দিয়ে। ওকে, আমরা এখন ডিসিশন ট্রি ইমপ্লিমেন্ট করব। তো আমরা যদি সাইকিট লার্নে আসি, তো সাইকিট লার্নে দেখবেন যে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার এবং রিগ্রেসর, হ্যাঁ, আমরা দুই ধরনের অ্যালগরিদম দেখতে পারবো। বাট আমরা যেহেতু ক্লাসিফিকেশন পারপাসে কাজ করতেছি, সো দ্যাট আমাদের ইউজ করতে হবে কি ডিসিশন ট্রি ক্লাসিফায়ার। ওকে, আমরা যদি কোনো রিগ্রেশন পারপাসে ডিসিশন ট্রি ইউজ করতাম তাহলে আমাদের ইউজ করা লাগতো ডিসিশন ট্রি রিগ্রেসর। বাট রিগ্রেশনের ক্ষেত্রে আসলে ডিসিশন ট্রি খুব একটা ভালো চয়েস না। বাট যদি আপনার এরকম হয় যে ফিচারের ভ্যালুগুলো সব ক্যাটাগরিক্যাল টাইপের, আপনি এনকোড করে নিছেন, এখন বাই বিহেভিয়ার ডেটার, সেক্ষেত্রে হয়তো বা ডিসিশন ট্রি রিগ্রেশনটা ভালো হইতেও পারে। বাট ইন জেনারেল আসলে ডিসিশন ট্রি ক্লাসিফিকেশনের জন্য ইউজ করা হয়। ওকে, তো আমরা ডিসিশন ট্রি নর্মালি এখানে ইম্পোর্ট করে নেব সাইকিটলার্ন থেকে। আমরা সেই কাজটাই করছি, দেখেন নিচে ফ্রম স্কেলার্ন ডট ট্রি, এখান থেকে আমরা ডিসিশন ট্রি ক্লাসিফায়ারটাকে ইম্পোর্ট করে নিতে হবে। আমরা সেই কাজটা করছি এখানে। ওকে, তো সবার শুরুতে আমরা পান্ডাস এবং নামপাই ইম্পোর্ট করছি, তারপর প্লটলি এবং ম্যাটপ্লটলি ইম্পোর্ট করছি ভিজুয়ালাইজের জন্য, তারপর ট্রেনটিস স্পিড ইউজ করছি, তারপর এনকোডিংয়ের জন্য লেভেল এনকোডার, ওয়ান হট এনকোডার ইউজ করছি। ওকে, তারপরে আমরা ডিসিশন ট্রি ক্লাসিফায়ারটা এখানে ইম্পোর্ট করে নিয়েছি। ওকে, এবং তার পরবর্তীতে আমরা এই ক্লাসিফিকেশন মডেলটাকে অ্যানালাইসিস করার জন্য বা এর আউটপুটটা আসলে কেমন হয়েছে, আউটপুটটা কি ভালো নাকি আউটপুটে এরর বেশি, সেই এররটাকে অ্যানালাইসিস করার জন্য বা মডেলের পারফরমেন্সটাকে অ্যানালাইসিস করার জন্য আমরা কিছু ম্যাট্রিক্স আমরা নিচ্ছি, যেটা হচ্ছে ক্লাসিফিকেশন রিপোর্ট, কনফিউশন ম্যাট্রিক্স, এউসি স্কোর, আরওসি, এগুলো নিয়ে আরও ডিটেলস কথা বলা হবে। তো লাইব্রেরিগুলো আমরা একটু রান করি। এবার ডাটা সেটটা আমরা দেখি আমরা কোন ডাটা সেট নিয়ে আসলে কাজ করব। ওকে, তো আমরা যে ডাটা সেট নিয়ে কাজ করব এটা হচ্ছে চার্ন মডেলিং। এক্স্যাক্টলি এই ডাটা সেটে আসলে ফিচার আছে হইতেছে 14টা, সব মিলে 14টা। বাট এখানে কিছু আননেসেসারি ফিচার আছে, যেমন নাম্বার, সারনেম, হ্যাঁ, কাস্টমার আইডি, এগুলো সব আননেসেসারি ফিচার, এগুলো আমরা ডিলিট করে দেবো। এবং এখানে যে এক্সিডেড যে কলামটা আছে এটা হচ্ছে আমাদের আউটপুট কলাম। এর ভ্যালু হইতে পারে 1, হইতে পারে 0। ঠিক আছে, 1 মানে হইতেছে ইয়েস, 0 মানে হইতেছে যে না। ওকে, তো এটাই আমাদের প্রেডিকশন করতে হবে। সো এখানে আমাদের এর যদি আমরা দেখি কোনো নাল ভ্যালু নাই, তো আমরা নেসেসারি কিছু প্রিপ্রসেসিং করবো, লাইক আমাদের আননেসেসারি ফিচারগুলো ডিলিট করে দেবো। সেই কাজটা আমরা করছি এখানে। তারপরে ডাটা শেপ কমে আসবে 11টা। এরপরে আমরা এনকোড করব এখানে দেখেন জেন্ডার এবং হচ্ছে জিওগ্রাফি, এই দুইটা ফিচার হইতেছে ক্যাটাগরিক্যাল ফিচার। ওকে, সো দ্যাট আমাদের এগুলোকে এনকোড করে নিতে হবে। তো আমরা একটু এনকোড করে নিই। লেভেল এনকোডার কীভাবে ইউজ করতে হয় সেটা আপনারা অলরেডি জানেন। আমরা ইনপুট করে নিয়েছি জেন্ডার কলামটাকে। তো যেহেতু এখানে বাইনারি ক্লাস ছিল, মানে বাইনারি মিনস শুধু মেল এবং ফিমেল ছিল, সো দ্যাট আমরা লেবেল এনকোডার ইউজ করে নিয়েছি। আর জিওগ্রাফিক যে কলামটা আছে এখানে মূলত তিন টাইপের ভ্যালু ইনস্ট্যান্স আছে, একটা হচ্ছে স্পেন, জার্মানি এবং ফ্রান্স। ওকে, তো আমি যে কাজটা করছি এখানে আমি ওয়ান হট এনকোডিং ইউজ করছি। তো ওয়ান হট এনকোডিংয়ে ডামি ভেরিয়েবল একটা ট্রাপ নামে একটা কনসেপ্ট আছে, যে কনসেপ্টটা ইউজ করার কারণে আমি এখানে ড্রপ ইকুয়াল ফার্স্ট দিয়ে দিছি। যদি ড্রপ ইকুয়াল ফার্স্ট দিয়ে না দেন তাহলে আপনি 3টা ডামি কলাম নিয়ে কাজ করবেন। তো আমি 3টা ডামি কলামের মধ্যে 2টা ডামি কলাম ইউজ করব আর একটা হচ্ছে অ্যাভয়েড করব, মানে একটা ডিলিট করে দেবো। এই জন্য আমি এই কাজটা করছি। আপনারা যদি এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে উপরের ওয়ান হট এনকোডিংয়ের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফাইনাল যে ডাটা সেট, সেইটা আমাদের প্রিপ্রসেসিং সব কিছু হয়ে গেছে। ওকে, এখন আমাদের কাজ কি? আমাদের এখন কাজ হইতেছে এই যে এক্সিডেড মানে ওয়াই, যেটা ওয়াই এবং এক্স সবগুলো আলাদা করে ফেলা। তো সেই কাজটাই আমরা এখানে করব। তার আগে এবার আপনি ইনফরমেশন দেখেন আপনি বাকি কোনো ফিচার আসলে ক্যাটাগরিক্যাল আছে কিনা। আপনি দেখতে পারবেন সবগুলো ইন্টেজার বা ফ্লট, int 64, int 32 ফ্লট। ওকে, এখানে কোনো অবজেক্ট নাই। ওকে, অবজেক্ট বা অন্য কোনো ডাটা সেট মানে ডাটা টাইপ নাই এখানে। ওকে, এখন আপনি এর যে আমাদের ওয়াই কলামটা আছে এক্সিডেড, এটা যদি আপনি অ্যানালাইসিস করেন যে এটা আসলে লাইক কত পার্সেন্ট ইয়েস আছে, কত পার্সেন্ট নো আছে, তাহলে বুঝতে পারবেন। আমি এখানে একটা পাই চার্ট ড্র করছি, মানে আমাদের যে এক্সিডেড কলামটা আছে, ঠিক আছে, এক্সিডেড মূলত ভ্যালু কাউন্ট করছি। মূলত যে কাজটা করবে টোটাল শূন্য কয়টা আছে, টোটাল 1 কয়টা আছে, এটা কাউন্ট করে দিবে আমাকে। ওকে, আর এখানে আমি মূলত আমার যে এখানে যে আমার যে গ্রাফটা, এটা টোটাল সাইজ, হ্যাঁ, টোটাল সাইজটা আমি ঠিক করছি এই জায়গায়, এবং তারপর আমি পাই চার্ট ড্র করছি এবং টাইটেল এগুলো সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে,
তো আমি দেখতে পাচ্ছি প্রায় 80% ডাটা হচ্ছে যেটা যারা আসলে শূন্য, মানে তারা যাবে না, আর 20% যে ডাটা আছে সেটা হচ্ছে যাবে। তার মানে ক্লাসটা হচ্ছে হাইলি ইমব্যালেন্সড। তো ক্লাস আসলে ব্যালেন্সড হোক বা ইমব্যালেন্সড হোক, সেটাকে কীভাবে আমরা পরবর্তী হ্যান্ডেল করব সেটা আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। সো এটা আমার এই ভিডিওর কনসার্ন না, এই ভিডিওর কনসার্ন হইতেছে ডিসিশন ট্রিকে ইমপ্লিমেন্ট করা। তো সেটা আমরা করতে পারি। আমরা সিনথেটিক মাইনরিটি ওভারস্যাম্পলিং টেকনিক আছে, ওভারস্যাম্পলিং টেকনিক আছে, এগুলো আমরা অ্যাপ্লাই করে ডাটাকে ব্যালেন্স করতে পারি। সেটা আমরা করব, পরবর্তী কোনো একটা ভিডিওতে করব। ওকে, তো এই ডাটা যদি কোরিলেশন দেখেন আপনি, যেহেতু কিছু ডাটা কলাম ছিল আসলে ক্যাটাগরিক্যাল, পরবর্তী ইন্ডিকেট করছি, সো দ্যাট স্বাভাবিকভাবেই এদের সাথে একটার সাথে কলামের সাথে আরেকটা কলামের কোরিলেশন মানে খুব ভালো থাকবে না। আপনি দেখতে পারতেছেন প্রত্যেকটা হচ্ছে খুবই মাইল্ড, মানে জিরোর কাছাকাছি। কোরিলেশনের রেঞ্জ হইতেছে -1 থেকে +1। যদি +1-এর খুব কাছাকাছি থাকতো তাহলে সেটা হয়তো পজিটিভ স্ট্রং কোরিলেশন, যদি -1-এর কাছাকাছি থাকতো তাহলে সেটা হয়তো কি নেগেটিভ স্ট্রং কোরিলেশন। ওকে, তো এখানে এগুলো সবই হচ্ছে মাইল্ড কোরিলেশন, দেয়ার ইজ নো কোরিলেশন এখানে। আর আপনি যদি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখতে চান, এটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, লাইক টোটাল কাউন্ট কত এক একটা কলামে, তারপর ওর মিন কত, ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, 25% কত, 50%, 75% ম্যাক্সিমাম, এগুলো কত। ওকে, এগুলো আমরা দেখতে পারবো। এরপরে আমাদের কাজ হইতেছে ডেটাকে স্প্লিট করে নেওয়া। তো স্প্লিটিং মিনস এক্স মানে ফিচারগুলোকে আলাদা করে নেব, আর হইতেছে আমাদের যে অরিজিনাল ক্লাস সেটাকে আলাদা করে নেব। অরিজিনাল ক্লাসটা থাকবে হচ্ছে ওয়াইতে, আর ওয়াই বাদে মানে এক্সিডেড কলামটা বাদে বাকি যে কলামগুলো আছে সবগুলো থাকবে হচ্ছে এক্সে। ওকে, তো আমরা একটু এক্স দেখি। এক্সের মধ্যে দেখেন এক্সিডেড কলাম বাদে বাকি সবগুলোই আছে, আর ওয়াই এর মধ্যে শুধুমাত্র এক্সিডেড কলাম। তো এক্স আর ওয়াই আমরা সেপারেট করে নিছি। এবার আমরা কী করবো, ট্রেন টেস্টে ভাগ করব। তো আমি টেস্টের ডাটা হিসেবে 30% ডাটা রাখছি, আর 70% ডাটা দিয়ে আমরা ট্রেনিং করব। তো ট্রেনিংয়ের যে শেপ সেটা হচ্ছে 7000, যেহেতু আমাদের টোটাল ডাটা ছিল 10,000, আর টেস্টিংয়ের হচ্ছে 3000 আছে। ওকে, তো 7000 ডাটা দিয়ে আমরা মডেলকে ট্রেনিং করব, আর 30,000 ডাটা দিয়ে মডেলকে টেস্ট করবো বা ইভালুয়েট করবো। এখন কথা হইতেছে যে আমরা ডিসিশন ট্রি যদি অ্যাপ্লাই করি সেটা কীভাবে আমরা অ্যাপ্লাই করবো। ডিসিশন ট্রি অ্যাপ্লাই করার জন্য আমরা শুরুতেই কিন্তু আমরা লাইব্রেরিকে ইম্পোর্ট করে নিচ্ছি scikit-learn, ঠিক আছে। এখন এখান থেকে আমরা ডিসিশন ট্রির অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ওকে, ডিসিশন ট্রি অবজেক্ট করার সিস্টেম কি, জাস্ট ডিসিশন ট্রি ক্লাসিফায়ার। এখন এর মাঝে দেখবেন অনেক টাইপের হাইপার প্যারামিটার আছে। জাস্ট Shift+Tab যদি চাপেন দেখতে পারবেন এখানে অনেক টাইপের হাইপার প্যারামিটার আছে। ক্রাইটেরিয়ন কি জিনি হবে নাকি এনট্রপি হবে, স্প্লিটার কি বেস্ট হবে কিনা, তারপর মিনিমাম স্যাম্পল স্প্লিট কয়টা থাকবে। হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্টেন্ট, বাট আমরা এখানে অ্যাকচুয়ালি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না, কারণ এটা আমরা হাইপার প্যারামিটার টিউনিংয়ের যখন যাব তখন আমরা এগুলো বুঝতে পারবো। ওকে, তো এটা নিয়ে এখন আমার কথা বলার দরকার নেই। যেভাবে আছে ডিফল্ট যে ভ্যালুগুলো আছে এগুলো দিয়ে আমি মডেলটাকে ট্রেনিং করে নিতেছি। ওকে, এখন আমি যদি প্রেডিক্ট করতে যাই, ওকে প্রেডিক্ট, এখন আমি অ্যাকিউরেসি স্কোরটা দেখবো ফর ক্লাসিফিকেশনের জন্য। অ্যাকিউরেসি স্কোর যদি দেখতে চাই, সো ওয়াই টেস্ট মানে এটা হচ্ছে কি অ্যাকচুয়াল ওয়াই আর হচ্ছে প্রেডিক্টেড ওয়াই। যদি আমরা এটা বলে দিই তাহলে এখানে আমরা যেটা দেখবো এটা হচ্ছে টেস্টিং স্কোর। ওকে, এটা হচ্ছে কি টেস্টিং স্কোর কি 80%। আর এর যে ক্লাসিফিকেশন রিপোর্ট, এই ক্লাসিফিকেশন রিপোর্টটা যদি দেখতে চাই, এটা হচ্ছে ক্লাসিফিকেশন রিপোর্ট মানে টোটাল অ্যাকিউরেসি হচ্ছে 81%, প্রেসিশন রিকল এই ভ্যালুগুলো হচ্ছে এরকম। এখন এইগুলো কি, এগুলো আপনারা এখন এত ভালো বুঝবেন না, তার কারণ আমি এই টপিকগুলো নিয়ে এখন আলোচনা করি নাই। এই টপিকগুলো নিচের দিকে গেলে পাবেন, প্লেলিস্টের একটু নিচের দিকে গেলে আপনি আমি এখানেও ওই লিঙ্কটা অ্যাড করে দিছি, কনফিউশন ম্যাট্রিক্স। ওকে, তো আপনাকে এই টপিকগুলো বুঝতে গেলে আপনাকে কনফিউশন ম্যাট্রিক্স বুঝতে হবে। তো জাস্ট এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কনফিউশন ম্যাট্রিক্স কী বা কীভাবে কাজ করে, আমি সব ডিটেলস নিয়ে এখানে আলোচনা করছি। ওকে, তো আপনারা এই ভিডিওটা দেখবেন। সো এটা নিয়ে আমি এখন কথা বলতেছি না। আমি এই ফাইলটা গিটহাবে দিয়ে দেবো এবং গিটহাবের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট সেকশনে দিয়ে দেবো, এবং ডাটা সেটটাও দিয়ে দেবো, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ওকে, সো দেখেন কনফিউশন ম্যাট্রিক্স তো আমরা দেখলাম। কনফিউশন ম্যাট্রিক্স হইতেছে যে এখানে ট্রু পজিটিভ হইতেছে 2107টা ট্রু পজিটিভ বা হচ্ছে ট্রু নেগেটিভ, যাই বলেন না কেন, এইটা এবং এইটা, এই দুইটা হচ্ছে ট্রু, এইটা আর এইটা হচ্ছে ফলস। সো এটা মনে হয় ট্রু নেগেটিভ আর এটা হচ্ছে ট্রু পজিটিভ, মানে এই প্রবলেমের ক্ষেত্রে আর কি। সো এই দুটো ঠিক আছে। তো আপনি যদি এই দুটো যোগ বিয়োগ করেন তাও দেখতে পারবেন যে একদম এক্স্যাক্টলি 80 আসবে আর কি অ্যাকিউরেসি। সো আপনি যদি একটু দেখেন হচ্ছে 312, এটাকে আপনি ভাগ করবেন হইতেছে টোটাল না, সো টোটাল নাম্বার দিয়ে আমি যদি ভাগ করেন তাহলে হচ্ছে দেখতে পারবেন 272 + 309। হ্যাঁ,
দেখতে পারবেন টোটাল 86% অ্যাকিউরেসি আসছে। এটা হচ্ছে আপনার অ্যাকিউরেসি, এভাবে অ্যাকিউরেসি ক্যালকুলেট করতে হয়। এখন আমরা যদি আরও ইন্টারেক্টিভ একটা হচ্ছে লাইক এই যে আমরা কনফিউশন ম্যাট্রিক্স দেখলাম, এই কনফিউশন ম্যাট্রিক্সটা যদি ইন্টারেক্টিভ কোনো একটা প্লটে দেখতে চাই, সেক্ষেত্রে দেখবেন আপনি ভিজুয়ালাইজ করা পসিবল আর কি। এই যে এটা হচ্ছে যে ভিজুয়ালাইজেশন, ঠিক আছে? তো এখানে যেটা করা হয়েছে, আমি জাস্ট হচ্ছে যে এই কনফিউশন ম্যাট্রিক্সের ভ্যালুগুলো নিচ্ছি এখানে, হ্যাঁ, এর ইন্ডেক্স সেট করে দিছি প্রত্যেকটার। তারপরে হচ্ছে যে জাস্ট এই ইমেজটাকে শো করা হয়েছে, আর এই অংশটুকুতে কাজ করা হয়েছে হচ্ছে আপনার মেইনলি এই লেখাটাকে আসলে সেন্টারে নিয়ে আসার জন্য। ওকে, তো দেখেন আপনি এইটা হচ্ছে 2107, সো দ্যাট এটার কালারটা হচ্ছে যে নিয়ার টু ইয়েলো, আর এগুলো হচ্ছে যেহেতু ভেরি ক্লোজ, সো দ্যাট এগুলো অলমোস্ট একই রকম লাগতেছে। বাট এখানে টোটাল 4টা ব্লক আছে, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক। তো ফার্স্ট ব্লক এবং ফোর্থ ব্লক এই দুটো হচ্ছে ট্রু, এটা হচ্ছে ট্রু নেগেটিভ, এটা হচ্ছে ট্রু পজিটিভ। ওকে, ফর এই প্রজেক্টের জন্য। ওকে, আর এইটাও ভুল, এটাও ভুল, একটা হচ্ছে ফলস পজিটিভ, একটা হচ্ছে ফলস নেগেটিভ, এই দুটো ভুল। ওকে, তো আপনারা চাইলে এভাবে ভিজুয়ালাইজ করতে পারেন। তো আপনারা এটা আরও ভালো বুঝতে গেলে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। ওকে, বা সিরিয়াল মেইনটেইন করে দেখলেও আপনি একসময় গিয়ে একটু বুঝতে পারবেন। তো আমার ভিডিওগুলো কেমন লাগতেছে আপনি কমেন্টে অবশ্যই জানাতে পারেন, এবং অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ওকে, আপনারা যদি কমেন্টে জানান এটা আমার ভালো লাগে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সে মধ্যে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।